আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিমলা রুই মাছ টমেটো দিয়ে ভুনা করা। এর জন্য আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ লবণ, সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে মাছের প্রতিটা পিসের মধ্যে এবং মাছের ডিমের মধ্যে আমরা খুব ভালো করে মাখিয়ে দিব। এতে এটা খেতে ভালো লাগবে। তেল গরম ভালো করে তারপরে মাছ দিয়ে দিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে আমরা অপর পাশ ভেজে নেব। মাছের ডিমটা ভেজে আমরা কেটে উঠিয়ে রাখবো। তারপরে তেলের মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আধা চামচ আদা বাটা এবং আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। এভাবে এই রান্নাটা খেলে অসাধারণ লাগে। আশা করি আপনার এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন। আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিব। তারপরে আধা চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিব। সেটাও কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিব। তারপরে মাছের মাথা, ডিম এগুলি প্রথমে দিয়ে অন্য পিসগুলো দিয়ে দিব। এক পাশ রান্না হলে উল্টিয়ে অপর পাশ রান্না করব এবং সব কিছু ঠিক থাকলে নামানোর আগে আমরা আধা চামচ জিরা গুঁড়া দেব। এতে স্বাদটা অনেক বেড়ে যায়। তারপর আমরা নামিয়ে পরিবেশন করব। অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ছোটো মাছ বাইম মাছের রান্না বা ভুনা। আমরা আধা চামচ হলুদ করে, আধা চামচ মরিচ করে, আধা চামচ লবণ দিয়ে এটা মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমরা তেল গরম করে তেলের মধ্যে এটা মাছটা দিয়ে দিব। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টে অপর পাশে ভেজে নিব, তারপরে উঠিয়ে নিব। আপনারা এভাবে ভেজে না খেতে চাইলে হালকা প্রথমে দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলেও এটা খেতে খুব ভালো লাগবে। আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে পানি দিয়ে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মশলাটা ভালো করে এভাবে মিশিয়ে জাল করে তারপরে মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে লো হিটে আমরা আস্তে আস্তে এটা জাল করে রান্না করব। অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলে লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর নামানোর আগে অবশ্যই আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবেন, এতে টেস্ট বেড়ে যাবে। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি